আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্বিতীয় ইন্দো আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে নতুন দিল্লি এসে পৌঁছাচ্ছেন ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি। লোকসভায় আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 সাধারণ বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের তোষণের জন্য তৃণমূল কংগ্রেস সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনায় নিরুৎসাহিত থেকেছে। পুলিশের আইজি পদের জন্য এসপি এবং ডিআইজি পদে আসীন আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় স্তরে 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। ভারত ও ইউ এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে আগামী 5 বছরের মধ্যে ইউরোপীয় বাজারে ভারতের রপ্তানি দ্বিগুণ হতে পারে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আশা প্রকাশ করেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি দ্বিতীয় ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে নতুন দিল্লিতে পৌঁছেছেন। আজ নতুন দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও ওমানের মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। আজ সকালে সংযুক্ত আরব আমির শাহীর বিদেশ প্রতিমন্ত্রী খলিফা শাহিন আল মারারও বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, মারারের সফর ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে আরব লীগের বেশ কয়েকটি সদস্য দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং মতবিনিময় করেছেন। আলোচনায় দুপক্ষের সম্পর্ক মজবুত করা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির পর্যালোচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আজ জাতীয় রাজধানীতে দ্বিতীয় ভারত আরব লীগ বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। সন্ত গুরু রবিদাসের 649তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঞ্জাব সফরে যাবেন। তিনি আদমপুর বিমানবন্দর পরিদর্শনের পর সেটি শ্রী গুরু রবিদাসজি বিমানবন্দর হিসেবে নতুন নামকরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সন্তজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরটির নতুন নামকরণ করা হচ্ছে। শ্রী মোদী লুধিয়ানার হালওয়ারা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এরও উদ্বোধন করবেন। এই বিমানবন্দরটি ভারতীয় বায়ুসেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। যোগাযোগ এবং বড় বিমানের ওঠানামা সুবিধার্থে হালওয়ারাতে একটি নতুন সিভিল এনক্লেভ তৈরি করা হয়েছে, যেখানে দীর্ঘ রানওয়ে A320 মতো বিমান ওঠানামা করতে পারবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভায় বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। 2019-এ দায়িত্ব পাওয়ার পর এটি হবে শ্রীমতী সীতারামনের 9ম বাজেট। অন্যদিকে মোদী সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। সংসদে বাজেট ভাষণের পর বাজেটের নথি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপর অর্থমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের 30 জন কলেজ পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করবেন। এই পড়ুয়ারা লোকসভার গ্যালারিতে বসে বাজেট প্রস্তাব পেশ সচক্ষে দেখতে পারবেন। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে, এদের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, চিকিৎসা এবং ভোকেশনাল কোর্স সহ নানা বিষয়ে পড়ুয়া রয়েছে। বাজেট প্রস্তুতির আগে শ্রীমতী সীতারামন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অর্থনীতিবিদ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট আগামীকাল পেশ করা হবে। অর্থমন্ত্রী সকাল 11টায় লোকসভায় এই বাজেট পেশ করবেন। এর প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা এবং অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে। এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50 আকাশবাণী কলকাতার বাংলা সংবাদ শোনা যাবে FM রেনবো চ্যানেলে। বেলা 1:30টার জাতীয় সংবাদ আগামীকাল প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। দুপুর 2টায় প্রচারিত হবে আকাশবাণী কলকাতার 1:40 স্থানীয় সংবাদ। বিকেল 5:10 আকাশবাণী কলকাতার বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময়ে শোনা যাবে FM রেনবো চ্যানেলে। সন্ধে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। FM রেনবো সব হেডলাইন নির্ধারিত সূচি অনুসারে প্রচারিত হবে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় 4 মহিলার মৃত্যু হয়েছে। চেন্নাই তিরুচি জাতীয় সড়কের ওপর ভোর 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সায়াম্মাপুরম মন্দিরে যাওয়ার সময়
যখন তারা হেঁটে যাচ্ছিলেন সেই সময় একটি গাড়ি তাদের ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত আরেক মহিলাকে পেরাম্বালুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গাড়ি চালক গ্রেফতার। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি বলে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের তোষণের জন্য তৃণমূল কংগ্রেস সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনায় নিরুৎসাহিত থেকেছে। वंदे मातरम का विरोध ये बंगाल की भूमि सहन कर सकती है क्या? बंगाल के जन जन तक, हर एक मतदाता तक, हर एक नागरिक तक ये संदेश लेकर जाना है कि वोट बैंक की तुष्टीकरण के कारण घुसपैठियों को खुश करने के लिए ममता बनर्जी और तृणमूल कांग्रेस वंदे मातरम का विरोध कर रही है। সীমান্ত অঞ্চলে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। বিজেপি সরকার আসলে এই সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান। শ্রী শাহ এই সভার পর কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে গোসাইপাড়ায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে বিজেপির দলীয় সাংগঠনিক বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার পুলিশের ইন্সপেক্টর জেনারেল পদের জন্য পুলিশ সুপার এবং পুলিশের উপমহানির্দেশক পদে থাকা আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় স্তরে 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে চিঠি দিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে 2011 সাল থেকে সমস্ত আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য রক্ষা সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত জীবন ও গোপনীয়তার মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। মহিলা ও শিশুকন্যাদের মর্যাদা ও স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্কুলগুলিকে গতকাল একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ প্রতিটি স্কুলে ছাত্রীদের বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দিতে হবে বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। দেশের সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম পালন আবশ্যিক। যেসব স্কুল নিয়ম মানবে না তাদের অনুমোদনও প্রয়োজনে বাতিল করা হতে পারে। প্রাথমিক সুযোগ সুবিধার অভাব এবং ঋতুস্রাবকে ঘিরে সামাজিক ছুতমার্গিতার কারণেই মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং গোপনীয়তা সরাসরি প্রভাবিত হচ্ছে বলে বেঞ্চের পর্যবেক্ষণ। একই সঙ্গে ছেলে, মেয়ে এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য জাতীয় নীতির আওতায় পৃথক পরিচ্ছন্ন শৌচালয় গড়ে তোলার নির্দেশ দিয়েছে আদালত। সমাজকর্মী জয়া ঠাকুরের দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত বলেছে, মেনস্ট্রুয়াল হাইজিন ফর স্কুল গোয়িং গার্লস নীতি বাধ্যতামূলকভাবে বলবৎ করতে হবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে আগামী 5 বছরের মধ্যে ইউরোপীয় বাজারে ভারতের রপ্তানি দ্বিগুণ হতে পারে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের দিকে লক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাম্প্রতিককালে দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী বলেন, এই বাণিজ্য চুক্তি দেশের জন্য বহু নতুন সুযোগের দুয়ার খুলে দেবে, দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলোকে সুরক্ষা দেবে এবং একই সঙ্গে রপ্তানির সম্ভাবনা বাড়বে বলে তিনি উল্লেখ করেন। দেশজুড়ে 25 কোটিরও বেশি সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে বিতরণ করা হয়েছে। মাটির পুষ্টির ঘাটতির মোকাবিলার লক্ষ্যে সরকার 2015 সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প সূচনা করে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যৌথ পরিষদ দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক হিংসার জন্য সে দেশের সরকারকে দায়ী করেছে। তাদের দাবি 2025 সালে সারা দেশে কমপক্ষে 522টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা 1971 সালের থেকে অনেক বেশি। তিরুবনন্তপুরম গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষে বিশেষ খবর আরও একবার। দ্বিতীয় ইন্দো আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে নতুন দিল্লি এসে পৌঁছেছেন ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি। লোকসভায় আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2026-27 সাধারণ বাজেট পেশ করবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।